বিংশ খণ্ড। শ্রী শ্রী বিজয়া দশমী দিবসে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে। শ্রী শ্রী বিজয়া দশমী 18ই অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে আছেন। শরীর অসুস্থ, কলিকাতায় চিকিৎসা করিতে আসিয়াছেন। ভক্তেরা সর্বদাই থাকেন, ঠাকুরের সেবা করেন। ভক্তদের মধ্যে এখন কেহ সংসার ত্যাগ করেন নাই, তাহারা নিজেদের বাটি হইতে যাতায়াত করেন। শীতকাল, সকাল বেলা 8টা। ঠাকুর অসুস্থ, বিছানায় বসিয়া আছেন, কিন্তু পঞ্চমবর্ষীয় বালকের মতো মা বই কিছু জানেন না। সুরেন্দ্র আসিয়া বসিলেন। নবগোপাল, মাস্টার ও আরও কেহ কেহ উপস্থিত আছেন। সুরেন্দ্রের বাটিতে দুর্গাপূজা হইয়াছিল, ঠাকুর যাইতে পারেন নাই। ভক্তদের প্রতিমা দর্শন করিতে পাঠাইয়াছিলেন। আজ বিজয়া, তাই সুরেন্দ্রের মন খারাপ হইয়াছে। সুরেন্দ্র, বাড়ি থেকে পালিয়ে এলাম। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, তাহলেই বা মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথা কহিতে লাগিলেন। ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি! আহা, এর যা ভক্তি আছে! শ্রীরামকৃষ্ণ, কাল 7টা সাড়ে 7টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান, ঠাকুর প্রতিমা রহিয়াছেন। দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে আছে, যেন একটা আলোর স্রোত দু জায়গার মাঝে বইছে। এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। সুরেন্দ্র, আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি, দাদারা ত্যাগ করে ওপরে চলে গেছে। মনে উঠল, মা বললেন, আমি আবার আসব। বেলা 11টা বাজিবে। ঠাকুর পথ্য পাইলেন। মণি হাতে আঁচাবার জল দিতেছেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, ছোলার ডাল খেয়ে রাখালের অসুখ হয়েছে, সাত্ত্বিক আহার করা ভালো। তুমি গীতা দেখো নাই? তুমি গীতা পড়ো না? মণি, আজ্ঞা হাঁ, যুক্তাহারের কথা আছে। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার, আবার সাত্ত্বিক দয়া, রাজসিক দয়া, তামসিক দয়া, সাত্ত্বিক অহং ইত্যাদি সব আছে। শ্রীরামকৃষ্ণ, গীতা তোমার আছে? মণি, আজ্ঞা আছে। শ্রীরামকৃষ্ণ, ওতে সর্বশাস্ত্রের সার আছে। মণি, আজ্ঞা, ঈশ্বরকে নানা রকমে দেখার কথা আছে। আপনি যেমন বলেন, নানা পথ দিয়ে তার কাছে যাওয়া, জ্ঞান, ভক্তি, কর্ম, ধ্যান। শ্রীরামকৃষ্ণ, কর্মযোগ মানে কি জানো? সকল কর্মের ফল ভগবানে সমর্পণ করা। মণি, আজ্ঞা দেখেছি, ওতে আছে। কর্ম আবার 3 রকমে করা যেতে পারে আছে। শ্রীরামকৃষ্ণ, কি কি রকম? মণি, প্রথম জ্ঞানের জন্য, দ্বিতীয় লোকশিক্ষার জন্য, তৃতীয় স্বভাবে। ঠাকুর আচমনান্তে পান খাইতেছেন। মণিকে মুখ হইতে পান প্রসাদ দিলেন।